রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের ১৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। রবিবাসরীয় এই বিশেষ দিনে বিদ্যালয়ে স্থান পেল স্বামী বিবেকানন্দের একটি দৃষ্টিনন্দন আবক্ষ মূর্তি। মূর্তিটি উন্মোচন করেছেন ভারত সেবাশ্রম সংঘের প্রখ্যাত ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব কার্তিক মহারাজ। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা। এছাড়াও স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং বহু প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভারতবর্ষ সম্পর্কে তার যে অহংকার, তার যে গর্ব, আমাদের আজকের দিনে বিবেকানন্দের বাণী এবং জীবন থেকে সেই শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলার যুব সমাজ অনেকদিন ভয়ে ভীত হয়েছিল, এখন যুব সমাজ তারা চেষ্টা করবেন, তারা বেরিয়েছেন, তারা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করছেন। আগামী দিনে আশা করি একটা ভালো জায়গায় যাবে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মন্তব্য করেন কার্তিক মহারাজ। লেখিকা তাসলিমা নাসরিনকে নিয়ে প্রশ্নের উত্তরে ভারতের চিরাচরিত আতিথেয়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের মূল ভিত্তি হল অতিথি দেবো ভব। অতিথিকে দেবতার আসনে বসিয়ে আশ্রয় দেওয়াই এই পবিত্র ভারতবর্ষের ধারা। ভারতবর্ষের চিরন্তন আদর্শ। বিবেকানন্দ বলেছেন, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতিগোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে আমার জন্মভূমি ভারতবর্ষ। এখানে আমরা দেখেছিলাম টাটা জামশেদজি, এরকম সমস্ত পৃথিবী থেকে মানুষ এখানে এসেছেন তিনি স্মরণের মন্ত্র নিয়ে। কেউ যদি শরণাপন্ন হয় তাকে রক্ষা করা, তাকে আশ্রয় দান করা কর্তব্য। এই জন্যই আমাদের এখানে বলছে অতিথি দেব ভব, অতিথিকে দেবতা জ্ঞানে, এটাই ভারতবর্ষের আদর্শ। সাম্প্রতিক চর্চায় থাকা টুলু মণ্ডল প্রসঙ্গে প্রশ্ন করা হলে কার্তিক মহারাজ আধ্যাত্মিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, অপরাধ করে কেউ রক্ষা পাবে না। কলিযুগে যা কিছু ঘটছে তার সবটাই দেখছেন জগন্নাথ দেব। আমাদের যে জগন্নাথ দেব, এটা তার হাত নেই, তার পা নেই, চোখগুলো খুব বড় বড় করা। এটার থেকে বুঝে নিতে হবে তার পা হলাম আমাদের কলিযুগের আমরা, তার হাত হলো কলিযুগের আমরা, আমাদের হাত তার হাত। আর চোখগুলো বড় বড় তাকে যে কলিযুগে কে কি করছে, কে খাটের তলায় রাখছে, কে পাহাড়ের গুহায় রাখছে, কে পায়খানার চেম্বারে রাখছে, কে পাট খেতে রাখছে, সব জগন্নাথের চোখে ধরা পড়ে যাচ্ছে। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের ১৪১ বছরের এই গৌরবময় পথ চলায় বিবেকানন্দের মূর্তি স্থাপন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।